এ নে তুই সাথে কালকে আয়না শোনেন খেলা। বাপ তোর পা তখন ধরি এবার বলটা কর বাপ, আমার গরু আনতে যেতে হবে, শুনতে বলি বাপ বলটা কর এবার। বল করলেন, মিজান আবারও হাঁকালেন, সোজা গিয়ে আঘাত হানলো ওই কুতুবুদ্দিন আম্পায়ারের মাজায়। ওবার বাংলাদেশের ক্রিকেট খেলা হয় না, ও যদি আমি খেলতাম তা বাংলাদেশে একদিনই গর্ভবতী করে দিতাম, গর্বিত করে দিতাম। হ্যাঁ তুমি আবার বালই পুড়িছাও, ঠিক মতন না সুজাই ব্যাট ধরতে পারেন না, তিনি আবার বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে। ধুর, এ ও ঠিক কথা কইছে, ওর যে দম 10-20 মিনিট ওর আউট করতে পারবে না, আর ওর মাথায় যে শক্তি, একটা করে শট দেবে গোলকি টোলকি নেশা উড়ি চলে যায়। এ আবার কোন চ্যাটের আবুল, বোঝে না খেলাধুলো, ও ক্রিকেটের মধ্যে নেস্টিস গোল, সব বিষয় পালিপ পার বাম হাত চালান লাগে। হ্যাঁ, বাংলাদেশের গরু কটার পেছনে যে পরিমাণে টাকা নষ্ট করে, ও যদি আমার পেছনে নষ্ট করতো তাই এতদিন আমি বাংলাদেশের কনে না যেতাম। নিজেটাই ভাইসি বেড়াস, থাকিস নানা বাড়ি, বাংলাদেশকে আবার কনে নিয়ে যাবি, বাড়ি থাকার ক্ষমতা নেই, উনি আইসে বাংলাদেশের নিয়ে যাবে। আমার বাড়ি নিয়ে কোনো কথা কবি না তুই, তুই জানিস আমার বাড়ির ছেলেগুলি কিরম ক্রিকেট খেলতে পারে? বাল পারে, যে বিড়িল শিকারি আর গোপ দেখলে বোঝা যায়। তাহলে আমার সাথে একটা ম্যাচ লাগা, তাহলে দেখা যাবেন কি ডাকার গোপ চেনে। এ তালি লাগা খেলা, এ কের খেলা হবে? আমি বলো আম্পায়ার থাকবো বলো। এ নে তুই সাথে কালকে আয়না শোনেন খেলা, তোর কোন কাশিনাথের বাল আছে কালকে ডেই নাসিস। কে আমরা আসবো, কে তোরা যাবি আমায় কিন? না বাপু, আমরা যাইতে পারবো না, সাহস থাকলে তোরা আমায় মাঠে। তা যাবা কে, তোরা তো বারিশ খালি ঘরের মধ্যে ঘেউ ঘেউ করতে, আর বাইরে গেলে তো তোরা নেই করতে পারবি না। এ তোর কিন্তু কথা হচ্ছে না, তুই থাকিস আমায় যা রোহিঙ্গা কি মতন, পারলে সাহস থাকলে আমায় এসে খেলি যা। আচ্ছা ঠিক আছে, আমরা আসবানে, তাহলে কিন্তু আমরা আয়নাচরণ নেসতে পারবো না, আর জিতে গেলে বলে আমার আয়নাচরণ দিতে পান কিন্তু। আমরা জেততে দিলি তো তোরা জেতবি, আগে জিতি নেই, তারপর আয়না শোনেনের কথা ভাবিস। কি বললি? কিছু না। আচ্ছা তাহলে আমি বাড়ি গেলাম, তুই আমার নানির একটু কই দিস। আমি কমান আর শোন, তুই রেডি থাকিস। তুই যেভাবে বলতেছিস তা মনে হচ্ছে কি আমরা বিশ্বকাপ খেলতে আইছি, দর্শক চারিবারে কিলবিল করতেছে। আর মনে হচ্ছে কি তুই মনে হয় স্বাধীন হোসেন শান্ত ক্যাপ্টেন। যাই হোক, আমরা টসে জিতে কি নেব? ও আমি জানি না, ব্যাট নিস আর বল নিস, আমি কিন্তু আগে ব্যাটে যাব। ব্যাটে যে যাবি, আমরা তো ব্যাটে নিয়ে আসি না, তো ব্যাট পাবি কর। ব্যাট আমি নিয়ে আইছি, আগে ব্যাটে আমি যাব। তুমি পাগল ঠাপা, হ্যাঁ ব্যাটে আগে আমি যাব। ব্যাটে আমি, তোরা থামবে, চল আগে টস ডাবে করে আসি। দর্শক তারা এখানে উত্তেজিত, বাড়ি ক্রিকেট দলের অধিনায়ক স্বাধীন হোসেন শান্ত এবং নাড়াবাড়ি ক্রিকেট দলের অধিনায়ক আসাদবাল হাসান এখনই টস করবেন। সাবধান নাকি ম্যান? ম্যান তুই? আমি মানুষ। আচ্ছা ঠিক আছে। আরে পাগলা, মানুষ আর ম্যান তো একই, তুই সাপলা নে। আচ্ছা আপনা বড়িতে ব্যাট ফেলা। এ হবে না, কে তুই পড়িছে? কের কে তুই নেই করতে চাও না, কের কে তুই বড়ি? কে আম্পায়ার কা শোন, কে আম্পায়ার কা শোন। আম্পায়ার কোক তালি কোক। হায় হায়, কেতু বুড়িছে, কেতু বুড়িছে, হবে না। এ দাঁড়া, গ্যান্দাম করতেছিস, দাগ কাটা হবে, দাঁড়া দাগ কাট। এই, আচ্ছা যা। হ্যাঁ তুই যা, আমি এটা যা তুই ব্যাট পা। কের ব্যাট দেখো, আমি দেখো, আমি দেখো। আমি কোনটা বিষয় হচ্ছি না, তুই ফিল্ডিং যা, তুই ব্যাট ফাস, তুই ব্যাটে যা। স্বাধীন হোসেন শান্ত ফিল্ডিং সাজাচ্ছে। শোন মিজান, এই জায়গায় দাঁড়াই দিছি, এই জায়গায় দাঁড়াই থাকবি, মাতব্বরি করি যেন আবার এদির ওদির যাস না, উনি দাঁড়াই থাকিস। বলে গেছেন বিশাল দেহের অধিকারী ছুটকু বাবু, বল নিয়ে যাচ্ছেন। এ কি আবার অদ্ভুত রকমের ব্যায়াম শুরু করলেন, ব্যাঙের মতো একবার ডানে একবার বামে লাফ দিচ্ছেন।
দৌড়াচ্ছেন বল গালে করে, মনে হচ্ছে যেন বল গালে করে বল করবেন। আবারও ফিরে আসলেন। 3 মিনিট হয়ে গেল, কিন্তু বলারের লাফালাফি কমছে না। বল ঘুরছেন, মনে হচ্ছে আজ বল ঘষে ছাল চামড়া উঠিয়ে ফেলবেন। আম্পায়ার রেগে ওদিকে এগিয়ে যাচ্ছেন। বাপ তোর পা তখন ধরি, এবার বলটা কর বাপ, আমার গরু আনতে যেতে হবে, শুনতে বলি বাপ বলটা কর এবার। বোলার বল হাতে নিয়ে দৌড়াচ্ছেন। একই বলার হুচুট খেয়ে পড়ে গেল। আম্পায়ারের হাত ভেঙে গেছে, সাথে সাথে ব্যান্ডেজ। বোলার বল করছেন না। একই আসাদ মনে হচ্ছে ঘুমিয়ে গেছে। বোলার বল করলেন, সজোরে হাঁকালেন, আলকাতরা মিজানের পাশ দিয়ে চলে গেল। ধরার কোনো চেষ্টাই করলেন না। 4 রান। এই তোর পাশে বল গেল, তুই বল দিলি না কা? তুই তো কলি এই জায়গায় দাঁড়ায় থাকতি, নড়িস না জন্য। আরে পাগলা, তোর এই জায়গায় ফিল্ডিং করতে বলিছি, তাই বলি তুই বল ধরবি না? আচ্ছা, বল করলেন, সজোরে হাঁকালেন, ফিল্ডিং গাড়ি চালিয়ে বলের নিয়ন্ত্রণে যাওয়ার চেষ্টা, দেখা যাক ধরতে পারে কিনা। ক্যাচ, আউট হয়ে গেলেন। আউট আউট। হে আম্পায়ারের দিক তাকা। কেন বল? আরে আমি রেডি ছিলাম না, তাই নো বল। এবার আবার কোন বলের নিয়ম? বোলিং লম্বা রানিং নিয়ে বল শুরু করলেন। একই আম্পায়ার নামের ওই অদ্ভুত জন্তুটির চোখে ছাপ লেগে গেছে। আবারও বোলিং প্রান্ত থেকে বল নিয়ে দৌড়াচ্ছেন। একই আম্পায়ার অবাধ দেখিয়ে দিল। মাত্র তো 3টি বল হয়েছে। হে 3 বলে কে বাদ? মাত্র 3 বলে আমার এই অবস্থা, আর বাকি 3টি করলে আমার ডাইরেক্ট কভারেজটা। নতুন বল করলেন, সজোরে হাঁকালেন। একই ফিল্ডিং ফ্রি ফায়ার খেলছেন, তো ধরার কোনো চেষ্টা করলেন না। 4 রান। না ওই তোর কি এই জায়গায় ফ্রি ফায়ার খেলতে নাস না? আমার এই যা দাঁড়া, 5টা সাইড গেছে, তার কোনো খোঁজ নেই। যে পাশে যে পুকুরটি দেখতে পাচ্ছেন, ওই পুকুরে যদি বল যায় তবে কোনো 4 নয়, কোনো 6 নয়, শুধু সিঙ্গেল রান নিতে পারবে। মিজান বল ধরে গড়াতে গড়াতে মাঠের বাইরে চলে গেলেন। ইতিমধ্যে 1 ইনিংসের খেলা শেষ। নানাবাড়ি ক্রিকেট একাদশের সংগ্রহ 110 রান। ব্যাটে গেছেন অধিনায়ক স্বাধীন হোসেন শান্ত এবং ছুটকু বাবু। দুজনে পরামর্শ করে নেবেন মনে হয়। পরামর্শ করছেন। তুই কোনো টেনশন করিস না, 6 বলে 6টা 6 মারবো আমি। ব্যাটিং প্রস্তুত, বল করলেন, মারতে পারলেন না। 5 বলে শেষ, কোনো রান হলো না। শেষ বল, কোনো রান হলো না। 6 বল 6টাই ডট। ছুটকু বাবু ব্যাটিং প্রান্তে, 4 রান। ব্যায়ামের কাজটা আবারও সেরে নিলেন ছুটকু বাবু। পরের বল মানে দাঁড়া, 500 করে একটা ঠাপায় নি। পরের বল মানে বাপের পুকারটা টাকা চুরি করে নি, বল কেনেছি। আগে আসাদের বল। ও আচ্ছা, সরি, আসাদ বাল হাসানের বল। ঠিক আছে। পরবর্তী বল, আসাদের বল নিয়ে দৌড়াচ্ছেন, বল করলেন, আস্তে করে শট করলেন, রান নেওয়ার জন্য রান নেওয়ার যে চেষ্টা, বলটা দে। দেখা যাক। এ তাড়াতাড়ি দে। কিন্তু না, দে। ভুল বোঝা আউট। হয়ে গেলেন। এ কি করলেন? এ দেখি ঘরের শত্রু বিভীষণ। আউট হয়ে গেলেন ওই স্বাধীন হোসেন শান্ত। সাথে সাথে ওভারের সমাপ্তি। এবারে পরবর্তী ব্যাটিং হিসেবে মাঠে প্রবেশ করছেন আলকাতরা মিজান। নতুন ব্যাটিং হিসেবে ব্যাট করছেন আলকাতরা মিজান। কি বলের সাথে কোনো সংঘর্ষ হলো না, ব্যাট সীমানার উপর দিয়ে মাঠের বাইরে ছক্কা। ধন্যবাদ শ্রদ্ধেয় দাদু অরবিন্দ কাকুকে। ওদিকে ব্যাট হাতে প্রস্তুত আলকাতরা মিজান, মারলেন বল সোজা গিয়ে আম্পায়ারের মাথায় আঘাত করলেন। আম্পায়ার মাটিতে লুটে পড়লো।
একই সাথে সাথে প্রাথমিক চিকিৎসা দিয়ে দিলেন ওই আম্পায়ার কুতুবুদ্দিন বারেককে। বল করছেন ওদিকে প্রস্তুত সেই মিজান, একই পা দিয়ে ছক্কা মেরে দিলেন। ইতিমধ্যে 7 ওভারের খেলায় এগিয়ে বাড়ি দলের সংগ্রহ 40 রান, বাকি 3 ওভারে প্রয়োজন 71 রান। বল করলেন মিজান, আবারও হাঁকালেন, সোজা গিয়ে আঘাত হানলো ওই কুতুবুদ্দিন আম্পায়ারের মাজায়, আবারও আম্পায়ার পড়ে গেলেন। আজকে কিন্তু ওই আম্পায়ার কুতুবুদ্দিনের উপর দিয়ে অনেক ধকল যাচ্ছে, সমস্যা নেই, তার জন্য চেয়ারের ব্যবস্থা করে রেখেছে কমিটি। বল করলেন, আবারও হাঁকালেন, কিন্তু বল যেন লাইলি মজনুর মতো আম্পায়ারকে ভালোবেসে ফেলেছেন। আবারও বোলিং প্রান্তে থেকে বোলিং এলিয়েন রূপে যাচ্ছেন, দেখা যাক। বল করলেন কিন্তু না, আবারও 4-এর মার দেখতে পেলাম। কি বল বল করিস? শোন, ওই দেখেছিস ও আলকাদরে মিজানের ওই 3 স্টাম্প, ও ঠিক ওই মাঝখানে স্টাম্প মেরে দিবি, ঠিক আছে? বল কর। আবারও বল করলেন, কিন্তু একই দুর্ভাগ্য লাগলো ব্যাটিং এর জায়গা মতো। মিজান তুই ওঠ, তুই নরম হইস না, তুই নরম হলে আমরা হেরে যাবো। মিজান ওঠ 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 ওঠ, আয় আয় বাবা আয় আয়, কিসে ওরে সমস্যা না, ঠিক হয়ে যাবেন না, আমি চালাবান। আর বাকি মাত্র একটি বলে বাড়ি দলের সংগ্রহ দরকার 31 রান। আবারও হাঁকালেন, পানিতে পড়লো, কিন্তু আগে থেকেই জানি বল পানিতে গেলে শুধু রান নেওয়া যাবে, 4-6 কিছু না। ব্যাটিং রান নিচ্ছেন, বলটা তুলি আন, তুই যা। এদিকে বল তোলার কোনো লোক হচ্ছে না, এদিকে ব্যাটিংরা কিন্তু প্রচন্ড কষ্ট করে যাচ্ছেন, রান নিয়ে হাঁপিয়ে যাচ্ছেন। ইতিমধ্যে 20 রান সংগ্রহ শেষ। এদিকে ব্যাটিং এর জন্য আবার সাইকেলও নিয়ে নিয়েছে রান নেওয়ার জন্য। ওদিকে আরেকজন ঘাড়ে করে এ প্রান্ত থেকে ও প্রান্ত রান নেওয়ার চেষ্টা। ইতিমধ্যে 30 রান সংগ্রহ শেষ। জিততে হলে দরকার আর 1 রান, দেখা যাক। ওদিকে বল নিয়েও রান সংগ্রহ শেষ, জিতে গেল। আমরা জিতে গেছি, আমার আনাসরণ দে। আমি আয়নাসন দিতে পারবো না, দুর্নীতি করে ম্যাচ জিতে যাও। কে দুর্নীতি? তুই আম্পায়ার, কে দুর্নীতি করছিস? আমরা জিতে গেছি না, আমাদের আইনা সরেন দে, আমি দেবো না, নইলে মুখ বাজে লাথি মারবো। দে দে দে, ব্যস্ত দে, আনাসরণ দে। দেবো না। বাইর কর শান্ত ভাই, বল আর ব্যাট চুরি করে নিয়েছি সুন্দর। জি আসলে কি কই? নে 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 নে, চল চল চল।